মালদায় মাটি মাফিয়াদের চোখ রাঙানি, তোলাবাজির প্রতিবাদ করায় বাড়িঘর ভাঙচুর, গ্রামছাড়া দুটো পরিবার। মাটি মাফিয়াদের চোখ রাঙানি, তোলাবাজির প্রতিবাদ করায় এবং এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোহাম্মদনগর এলাকার মাস্টার পাড়ায়। রীতিমতো প্রাণ ভয়ে নিজের ৮ কাঠা জায়গা ছেড়ে দিয়ে অন্য এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে দুটো পরিবারের সদস্যরা। পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম ইতিমধ্যেই এই হামলার ঘটনায় আলিম শেখ, ফারেক শেখ, শাহজাহান শেখ সহ তার দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশের সহযোগিতা না মেলায় আতঙ্কে নিজের জায়গা ফিরতে পারছেন না ওই মুদি ব্যবসায়ীর পরিবার। পাশাপাশি নিজের সম্পত্তি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন কালিয়াচকের ওই ব্যবসায়ী পরিবার। মাস্টারপাড়া মোহাম্মদনগরে আমাদের মোটামুটি 14 শতক জায়গার মধ্যে আমরা 2019 সাল থেকে ঘর বাড়ি করে বসবাস করছি। আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল, 3টা আমাদের রুম ছিল, কল, পেচ্ছাপ, পায়খানা, আর্সেনিক, ইলেকট্রিক বিলও ছিল। এবার কালকে ভোর 4:30 থেকে আলিম, ফারেক, নাসিম আর ওদের দলবল, মানে ওরা গুন্ডা মাফিয়া, ওদের দলবল মোটামুটি 80-90 জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে দেওয়া হয়। ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে, আমার ভাড়াটিয়াকে বন্ধ করে, আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে, কাপড় ধরে টেনেছে। প্লাস যা আমাদের ঘর বাড়িতে সামান ছিল, চপ্পল খাট ছিল, বাক্স ছিল, তারপরে আমাদের জমি জায়গায় দলিল পত্র ছিল, সোনার গহনা ছিল 3-4 ভরির মতো, টাকা পয়সা গুলো সব লুট করে বেরিয়ে মানে সব লুট করে। হ্যাঁ, কেন করছে এই লুটপাট? কেন করলো ওরা বলছে কি এগুলো জায়গা আমাদের, আর আমরা বলছি আমাদের জায়গা। এবার আমাদের কোর্টে কেস আছে, সিভিল কোর্টে কেস চলছে, কোর্টে যেটা হবে সেটা আমরা মেনে নেবো। তো এইভাবে আমাদেরকে অত্যাচার করছে। থানাতেও জানিয়েছি। এরা দখল করছে, এরা মূলত কি কাজ করে? এরাই তো ভূমি মাফিয়া। আপনারা কি এখন বাড়ি ছাড়া জায়গা? আমরা এখন বাড়িতে ঢুকতে পাই না, এখনো প্রায় 50টা লোক বসে আছে। ওরা ঘেরে দিচ্ছে, তালা মেরে বাইরে বসে আছে, ভিতরে বসে আছে। আমরা এখন বাড়ি ছাড়া, আমরা অন্যের বাড়িতে থাকি। আমার যে ভাড়াটিয়া থাকে ও অন্য বাড়িতে থাকে। আপনার ভাড়াটিয়ার নাম কি, যাকে মেরেছিল? সাফিকুল খান, ওর স্ত্রীর নাম রুবিনা খাতুন। ওর একটা 5 বছরের বাচ্চা আছে, ওকেও মেরেছে। ভোর 4টা বেলা 15-20 জন, 20-25 জনের মতন ঢুকেছিল বাড়িতে। আমার স্বামীকে ধরে নিয়ে যে একটা রুমে বন্ধ করে দিয়েছে। আমাকে খুব মারামারি করেছে ওরা। এখানে এইটুকু জায়গা তো খুলে আছে একদম। আর আমার মানে দুপাট্টা টেনে দিয়েছে। আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি। ভাঙচুর করা হয়েছে বাড়িতে? ভাঙচুর সব করা হয়ে গেছে, মানে সামান কিছুই নেই বাড়িতে, সব গিয়ে নিয়ে গেছে। লুটপাট করেছে? হ্যাঁ। কেন করলো কিছু? কারণ বুঝতে পারছি না কেন করলো। কিছু ছিল ওদের হাতে অস্ত্র? হ্যাঁ ছিল। কি ছিল? তোড়া ছিল, ভালা ছিল, লাঠি ছিল, অনেক কিছু ছিল। পুলিশকে জানিয়েছেন? জানিয়েছি। কি চাইছেন? পুলিশকে জানিয়েছি, তো এই তো কোর্টে আজকে এসেছি। কাউকে ধরেছে? ধরেছে 2 জনকে। বাকিরা এখন ধরা যায়নি। কি ঘর পিছন থেকে পুকুর এখানে ফাঁকা। ঘর ছিল গো, ভেঙে দিয়ে গো। এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। কি জানাচ্ছেন অম্লান ভাদুরী, শুনবো। তৃণমূলের জমি মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচন্ডভাবে সক্রিয় হয়ে গেছে। আমরা দেখলাম কালিয়াচকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে, লিগাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে, কিন্তু তাদেরকে সেই জমির দখল দিবে না, অন্যেরা দখল নিবে। তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ডভাবে মারধর করছে। তারা পুলিশে কমপ্লেন করলো, পুলিশ নিরুত্তর।
কোন রকম তাদের ভূমিকা নেই, চুপচাপ আছে, বাধ্য হয়ে সেই পরিবারকে কোর্টে আসতে হচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই দালাল, এই মাফিয়ারা, জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুত্তাপ থাকছে, চুপ থাকছে, এটা খুব দুর্ভাগ্যজনক। তৃণমূলের জমি মাফিয়া পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, বিজেপি হচ্ছে এখন অভিযোগ পার্টি, অভিযোগ হলে পুলিশ তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবে। অলরেডি কনসার্ন থানার যারা অফিসার তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে 2 বা 3 আসামি অলরেডি অ্যারেস্টেড। অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে, কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর বিজেপি কি বলছে একটু বিজেপিকে বলুন। বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে। বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায়, আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর, যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। এই ঘটনায় অলরেডি